অনেক আলোচনা সমালোচনার বাদে শেষ ইতিটা হইল গিয়া সম্মানিত ডিসি সারোয়ার আলম স্যার তাই ফেসবুক স্ট্যাটাসও জানাইছেন যে সিলেট থেকে তাই যাইরা গিয়া তাইনোর যে ট্রান্সফার জিনিসটা কনফার্ম হয়ে গেছে ইভেন তাই সিলেটের বিদায় জানাইছেন। তা আমার কথা হইল একটা দেশের মানুষের যদি সরকার পরিবর্তন করতে পারে সিলেটবাসী কি এখন ডিসি রে রাখার যোগ্যতা রাখতে পারলাই না? কিছু হওয়ার নাই, এখন হইলে বেশি হইলিম। যদিও আসলে এইসব বিষয় কন্ট্রোভার্সি ইস্যু নিয়ে আমার তার কোনো প্রয়োজন মনে করি না, বাট কিছু কিছু সময় মনে হয় যে আসলে ফকিরনি মানুষ ফকিরনিতে হবো। একটা জিনিস চিন্তা করিয়া দেখেন 3 দিনে 17 লাখ টাকা, সো মাসে হিসাব করলে কত হয় আর বছরে হিসাব করলে কত হয়। সিলেটের আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় কোনো ধরনের অভাব থাকলো না। সুন্দর করে সব কিছু যদি ডিস্ট্রিবিউশন করা হইতো, ইভেন সব মানুষ মোটামুটি একটা বালাভাবে থাকলো না, বিশেষ করে সিলেটের মানুষগুলা। সো এটা অবশ্যই সিলেটের লাগে ব্যর্থতা, কারণ চাটুকার কিছু মানুষ চাটুকারই করবো, এটাই তার পেশা। আর সবচেয়ে দুর্ভোগ হইল জনসাধারণের মানুষ। সো আপনারা ব্যর্থ, আপনারা কিছু করতে পারছেন না। আপনারা খুবই যে মানুষটা সিলেটের লাগে মন জান প্রাণ দিয়ে কাজ করতে চাইছে এই মানুষটারে আপনারা রাখতে পারছেন না। সো কিছু করার নাই, ওই যে আমলাগিরি সামসাগিরি ওটাই করা লাগবে আর কি। নিজের পরিবর্তনটা আসলে বালার লাগিও উচিত, বাট এটাও কেউ করতে পারলে না। দেইন মাজারও টেকা নিয়ত করেন, বড় বড় নিয়তর টেকা দেইন। আর যারা বাফাইতি সম্পত্তি পাইয়া সুন্দর করে খাইরা ছেলে মেয়ে লন্ডন আমেরিকা পড়ালেখা করাইরা হেরার ফেট বলবো আর কি। দিন শেষে তুমি চালির কুত্তা চালিতেই হবে।